হ্যালো এভরিওয়ান, বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স আলুর ঝোল। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে ভাজা করব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে ভাজা করব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব লম্বা করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে। ঢ্যাঁড়সগুলোকেও মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ঢ্যাঁড়স আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। ঢ্যাঁড়স আলু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেবার পরে নাড়াচাড়া করে ঢেকে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব। ঝোলটাকে এবার ফুটে রেখে দেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে দেবার পরে ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আরও কিছু সময়ের জন্য ঢেকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। ঢ্যাঁড়স আলু সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স আলুর ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।